আসসালামু আলাইকুম, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আচ্ছা ভাই, আমার ইয়া কি ঠিক আছে? ব্লুটুথ কি কানেক্টেড? নো 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 নো, ব্লুটুথ কানেক্টেড না। না, ব্লুটুথ একটু কানেক্ট করে না। এক সেকেন্ড। আচ্ছা, কি অবস্থা আপনাদের? কেমন আছেন? আপনাদের স্টুডেন্ট সংখ্যা দিন দিন খালি কমতেছে। তোফাইল ভাই জয়েন করলেন মাত্র। ওকে, আমরা 2 মিনিট একটু ওয়েট করি, সবাই জয়েন করুক, ঠিক আছে? আচ্ছা, কথা ক্লিয়ার শোনা যাচ্ছে নাহিদ ভাই? জি ভাইয়া, শোনা যাচ্ছে। আচ্ছা, আজকে জয়েন করছেন 7 জন, গতকালকেও সেম সেম। আপনাদের ব্যাচের হইলটা কি? কি জানি, সবাই বিজি, সবাই বিজি থাকে অনলাইন। বিজি থাকতে পারে, ঠিক আছে, এখন একটা কোর্সে ভর্তি হয়ে যদি বিজি থাকে তাহলে কিভাবে হবে, তাই না? সেইটাই তো। তো আপনি একটা জিনিস আশা ভরসা নিয়ে ভর্তি হইলেন, এখন আপনি নিজেই বিজি, তাহলে কিভাবে হইলো? হুম, যাক, সমস্যা নাই। যারা যারা আছেন তারা তারা শেষ পর্যন্ত আছেন, যেহেতু আশা করি আপনারা লাইগা থাকবেন। এখন আবার মার্কেট প্লেসে ঢুইকা সেরে আবার কয়েকজন গায়েব হয়ে যায় না, তাইলে আবার কেস ভিন্ন। ইনশাআল্লাহ আছি। লাইগা থাকলে অনেক কিছু হইতে পারে, লাইগা না থাকলে কিছুই হবে না। আচ্ছা, সমস্যা নাই, আমরা ক্লাস টপিকে যাচ্ছি। একটা মিনিট, আমি আমার ল্যাপটপটার আগে শাট ডাউন করে নিই। সালামু আচ্ছা, আলাইকুম। বন্ধ। আসসালাম ভাইয়া, কি অবস্থা, কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। একটা কন্টেস্টের জন্য লোগো তৈরি করতেছিলাম, 1 ঘন্টা ধরে বইয়া রয়েছি। বানাইতে চেষ্টা করতেছি। আচ্ছা, লোগোটা একটু দেখান আমাদেরকে, আমরা একটু দেখি, স্ক্রিন শেয়ার করেন। অবশ্যই, অবশ্যই আমি স্ক্রিন শেয়ার করে দেখাচ্ছি। হ্যাঁ, একটা দেখেন। মিনিট শুধু, আমি এসইও হ্যাঁ, করে শিওর। দিচ্ছিলাম তো, দেখাচ্ছি। শিওর, দেখান, সমস্যা নেই। আমরা একটু ওয়েটই করি, প্যারা নাই। না, 1 মিনিট। আচ্ছা, আজকে আপনাদেরকে মেইন ক্লাস যেটা, আজকে আপনাদেরকে ক্যালেন্ডার ডিজাইন এন্ড মান্ডালা আর্ট একসাথে দেখাবো। রিজন হচ্ছে, নেক্সট ক্লাসে আমি ফাইবারে যাব, এর পরের ক্লাসে আমি হচ্ছে পেওনিয়ারটা দেখাবো। তারপরে তো আপনাদের মনে হয় সব টপিকই দেখানো শেষ। ভেক্টর ট্রেসিংও যেহেতু দেখানো হয়ে গেছে, মোটামুটি সব দেখানো শেষ। ও, লোগোটা বাকি, লোগোটা বোঝেন লোগো বাকি সবার আছে। লাস্টে। হ্যাঁ, লোগো আর ওই যে ব্রাশ, ওইটা ওইটা যেহেতু বাকি আছে, ওইটা ইনশাল্লাহ হচ্ছে এর পরবর্তী ক্লাসে। তার মানে 3টা ক্লাসের মধ্যে কিন্তু আমাদের আপনাদের ব্যাচটা কিন্তু ক্লোজ হয়ে যাবে। আর মাত্র মনে 3টা। হয় দেখা যাচ্ছে না? হ্যাঁ, দেখা যাচ্ছে। এটা হচ্ছে 360 ফিটনেস। ভাই, আমি একটা জিনিস বলি, এখানে ফিটনেস কই আছে? আপনার fit- টি রে দেখলে মনে হচ্ছে এটা ফিটনেস। এটা এটা টি রে আপনি ফিট বানায় ফেলছেন, আচ্ছা। আর কি চিকেন বানায় ফেলছেন এখানের মধ্যে ফিটনেস লোগো। আপনি একটু আইডিয়া নেন। আপনি সার্চ। ফিটনেসটা হচ্ছে 360টা, তার হলো মেন কি। হ্যাঁ। হ্যাঁ। আর এটা ফিটনেসটা হলো ট্যাগলাইন, মনে হয় তার দেখলাম এটা হলো টি শার্টের উপরে হুম। একটা লোগো চাচ্ছিল। আপনি আপনি ফিটনেস লোগো গুলা কেমন হয় এটা একটু সার্চ করেন। আচ্ছা। ওইটা সার্চ করলে আপনি হচ্ছে ইয়া পাবেন আর কি।
কি যেন বলে, আচ্ছা। আইডিয়া পাবেন যে অ্যাকচুয়ালি কিরকম হয়। এখন আপনি ধরেন যে লিখতে পারেন 24 ফিটনেস এই টাইপের কিছু লিখলে কি বলে নাম্বারের যে ইয়া দিয়ে যে ইয়াগুলো হয় আর কি, লোগোগুলো যেগুলো হয় ওগুলা দেখতে কেমন হইতে পারে, ওই আইডিয়াটা পাবেন। ঠিক আছে। আচ্ছা। এখানের মধ্যে এখানের মধ্যে নর্মালি আপনি যদি দাঁড়ান, আমি ভাই আপনার স্ক্রিনটা একটু অফ করি, আমি আমারটাতে একটু আসি। আরে আপনার মিউট করে দিলাম কোন কারণ? আচ্ছা, ভুলবশত মিউট হয়ে গেছেন ভাই, কই 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 কই, আস্তে আনমিউট আনমিউট হয়েন। আমি জি। নর্মালি যদি স্ক্রিনটাকে শেয়ার করে নিই, ধরেন আমি যদি, এটা দরকার নেই কাটি, আমি যদি এটাতে নর্মালি FITNESS লোগো, ফিটনেস লোগোতে যাই। এখানে একটা জিনিস এখানে একটা জিনিস খেয়াল করেন, কিছু কিছু লোগোগুলো কিরকম, এখানের মধ্যে ডাম্বল আছে, কোনোটার মধ্যে হইতেছে আর কি হিউম্যান ইয়া আছে, কোনো জায়গায় এরকম আছে, তাই না? হুম তো হুম। এগুলা হচ্ছে কাইন্ড অফ জিম লোগো। এখন ধরেন আমি যদি দেই 360 ফিটনেস লোগো, আপনারটার মতনই, এই যে দেখেন 360 কি বানাইছে, ক্রিয়েটিভ একটা ফেব্রিকাতে ডাম্বেল। হুম ডাম্বেল আছে ভিতরে, তাই না? হুম হুম। তারপরে এই যে দেখেন 360 যদি এইটারে যদি আপনি টি শার্ট হিসাবে বানান, এই ধরনের লোগোগুলা খাবে ভালো, এই লোগোগুলা খাবে ভালো, কারণ এই যে দেখেন এই ইমেজটার ভিতরেও কিছু মানুষ ব্যায়াম করতেছে, এরকম কিছু দেখাইতেছে, এক্সারসাইজ করতেছে, তো এগুলা খাবে ভালো। এইটা অতটা যায় না, ফিটনেস মেডিকেল, যেহেতু এখানে মেডিকেল আছে সো এটা অন্য জিনিস। এইখানের মধ্যে দেখেন টেনিস, টেনিস এটা কিন্তু অন্য একটা জিনিস 360। তো এইখানের মধ্যে কি করছে দেখেন, লাস্ট মোমেন্টে গিয়া মাঝখানে একটা টেনিস বল দিয়ে কিনার দিয়ে হচ্ছে ইয়া করে দিছে। তো লোগো আইডিয়া নিবেন, ঠিক আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। না, খুব ভালো হলো। লোগো আইডিয়া নিতে হবে। এন্ড এইখানের মধ্যে একটু যদি দেখি, ওই উপরের গুলোই হচ্ছে মূলত আর কি আপনার ম্যাচ করছে, লাইক এটা তো একদম ডিরেক্ট 360 ফিটনেস, তাই না, একদম জি। ডিরেক্ট চলে আসছে। তারপরে ম্যাচ করলো জানি কোনটা, নিচের দিকে আসলাম, এই যে এইটা কিছুটা ম্যাচ করছে। এখন দেখতে হবে, বুঝতে হবে সে কি আপনার কাছে কি লোগো চাইছে, ম্যাসকট চাইছে নাকি আমি সে ওয়ার্ড মার্ক আমি যেটা চাইছে। দেখলাম, উনি একটাতে 4 স্টার দিচ্ছে, হ্যাঁ, দুইটাতে 4 স্টার দিচ্ছে, যার শুধু 360 লিখা ফিটনেস। মনে বাইরে হলো ভাই যে সে মনে হয় যে এই টাইপের কিছু চাচ্ছে, লিখা টাইপের। আচ্ছা, আমাকে পসিবল হলে কন্টেস্টের লিঙ্কটা একটু দিয়েন তো ভাই। আচ্ছা, 1 মিনিট, আমি আমাদের দেখান একটু একদম, দেখি। আমার কাছে মনে হয়েছে একদম বেসিক। দাঁড়ান এটার ব্রিফটাকে দেখা নেই। 360 আমার কাছে আসে নাই। লিঙ্কটা দিছি ইয়াতে, আমাদের চ্যাট বক্সে দিলাম। পাইছি। আমি ওইটা দেখে ভাবলাম যে এই এন্ট্রি গুলাতে। উম, আচ্ছা, এখানের মধ্যে আই এম রিফ্রেশিং এক্সিস্টিং মাই লোগো ফর, আচ্ছা এখানে তো লোগো অলরেডি সে দিছে কিছু, দেখি হুম হুম হুম, দিছে। 360 ফিটনেস, ওকে, কালার থিম এইটা, এটা দেখি এটা কি করছে। ব্ল্যাকের সঙ্গে মনে হয় একটা মেজেন্টা টাইপের মনে হয়, হ্যাঁ? লোড নিতেছে কেন এত, দাঁড়ান এখানে, এটা ব্ল্যাক, ওকে, 360, ওকে, এটা তো হচ্ছে অন্য টাইপের, আচ্ছা একটু পড়ি। আই এম রিফ্রেশিং an existing logo for my business. This is 360 fitness on looking sharp, current, and paint ready on the t-shirt color. এটা আর্টওয়ার্ক কেমন নিল, যাই হোক ঠিক আছে। হোয়াট আই নিড ফ্রম ইউ, 2 or 3 fresh concept that say that still feel me, okay, one final fully polished version, scalable vector, okay fine, এটা তো ফরম্যাট চাইছে, কি রিকোয়ারমেন্ট, ডিজাইন ট্রান্সলেট ক্লিয়ারলি, আচ্ছা টেক্সটের ব্যাপারে বলছে ডিটিজি প্রিন্টিং এ প্রিন্ট হবে। ওকে, আই হ্যাভ অ্যাটাচ এ কারেন্ট প্যাকেজিং, ঠিক আছে, ইফ ইউ হ্যাভ এ কুইক, আচ্ছা কারণ এন্ট্রিতে যাই, 3060 ফিটনেস, সিরিয়াসলি, ও তাইলে এইখানের মধ্যে যে কেসটা হয়েছে ভাই, হুম হুম।
এখানের মধ্যে কাহিনী যেটা হয়েছে, তার নামটা ঠিক আছে 360 ফিটনেস, সমস্যা নেই, কিন্তু তার অ্যাকচুয়ালি এই টাইপেরই লোগোটা দরকার। ঠিক আছে, এখানে এমডি আরিফুল ইসলাম ফাটায়া ফেলছে। একদম ধুমায় দিছে। মনে হয় 5 স্টার, কি বলে ওই যে $5 দিয়ে মেম্বারশিপ নিয়ে নিছে, এজন্য আর কি সেইভাবে কাঁপাইতে পারছে। 162টা সে জয়েন করছে কত তারিখে? 23 জুলাইয়ের 23 তারিখ 2023-এ জয়েন করে সে এখন কাঁপাইতেছে না মার্কেট। গুড, ভেরি গুড। আমরা মার্কেট কি ছেড়ে দিলাম, সবাই আমাদের মার্কেট দখল করে ফেললো, তাই না? ও ও ও ও ও ফাইবার থেকে কিসের নোটিফিকেশন? ও, নিউ অ্যাসিস্ট্যান্ট লাগবে না। ওকে, তার হচ্ছে মেম্বারশিপ নেওয়া, হ্যাঁ মেম্বারশিপ নেওয়া তার, মেম্বারশিপ নেয়া, এই জন্য সে এতগুলো এন্ট্রি দিতে পারছে। তার লোকেশন বাংলাদেশ, কোন জায়গায় এটা লেখা নেই, আগে লেখা থাকতো। অনেক কাজ করছে না, ভালো খারাপ না, হুম, সে অনেক কাজ কাজ করছে করছে, অনেক। অনেক কাজ করছে আরিফুল ইসলাম। কিন্তু এইটা হচ্ছে উনি তো তাহলে স্প্যামিং করা শুরু করলো না? উনি তো স্প্যামিং, $10 জন্য যেই পরিমাণ এফোর্ট দিতেছে ভাই রে ভাই, না, মারাত্মক। একই জিনিস বিভিন্ন জায়গায় শুধু করে দিছে। মকআপ টকআপ ঘুরায় কাপ পেঁচায় টাপ। খালি দিতেছে, তাই হ্যাঁ, তো? তাই পেঁচায় দিছে। ভাই আপনি একটা গেম গেম খেলেন, আপনি একটা গেম খেলেন কি জানেন? ওই যে একটু আগে 360 ফিটনেস না, আমি আপনার লোগোটা পাঠাইতেছি, আপনি এটাই বানান, এটাই বানাবেন। ওরে, এটা ফ্রিতেই ডাউনলোড করা যায়। ওকে, ফাইন, গুড, ভেরি গুড। আপনি এইটারে, আচ্ছা এটা ডাউনলোড কি হইতেছে? আচ্ছা ডাউনলোড হোক। উম, আচ্ছা এখানের মধ্যে আমরা একটু মডিফাই ট্রাই করি। ফিটনেস না, ফিটনেস লিখে একটু সার্চ দেই। উম, এটা তো পেইড ভার্সন মনে হইতেছে নাকি? ও না না, এটা তো, হ্যাঁ এটা পেইড ভার্সন। ওয়েট, ফ্রি পিক কই? ফ্রি পিকের সার্ভার ইদানিং ডাউন চলতেছে, ফ্রি পিকে মাঝে মধ্যে ঝামেলা করে। আবার রিলোড দিবা, এখন হয়তো বা চলে আসবে। অ্যাক্সেস ডিনাইড কেন? অ্যাক্সেস ডিনাইড কেন? কি আমার কি বেশি ইয়ে হয়ে গেল? ঢুকা যায় তো। আমারটাতে, আমার পিসিতে ইদানিং ঝামেলা করে, হয়তো বা ডাটা ক্লিয়ার করতে হবে আর কি। ক্যাচ মেমোরি। অনেকগুলো, ওই যে আমার কন্ট্রিবিউশন অ্যাকাউন্ট আছে না, কন্ট্রিবিউশন অ্যাকাউন্টে এখন লোক কাছাকাছি চলে আসছে, ওই যে কি বলে, পেমেন্ট দেওয়ার। তো যার কারণে মূলত হচ্ছে আপনার একটু নাটক করে আর কি মাঝে মধ্যে। আচ্ছা, রিকগনাইজেবল লাইসেন্সটা না। ফ্রি করলেই তো না, না, না। হ্যাঁ। এইখান থেকে আমি ইপিএসটা ডাউনলোড করি, কারণ এইখানের মধ্যে কোনটা কাজে লাগবে না আমি আপনার বলি। একটা টাইপের, হেভি টাইপের ফন্ট ফন্ট নিবেন, হেভি টাইপের ফন্ট নিবেন আপনি, হচ্ছে এই যেটা দেখছেন, এই এইটারে করবেন, রিক্রিয়েট করবেন। ওর থিমও থাকবে, ফিটনেসও হবে। এখন ফিটনেস কি ওকে এইভাবে চাইতেছি কিনা এটাও তো বুঝতেছি না। আচ্ছা সমস্যা নেই, আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ 321, 321-এ যাই। আরে স্বর্ণরে ভাই, ডকুমেন্ট ডাউনলোড, এই যে এই তিনটা না, এই তিনটার মডিফাই করে দেন। অ্যান্ড এমন ভাবে দিবেন যাতে করে হচ্ছে আপনার এই যে, আরে কই 360 লেখাটা কই, একটু আগে যেটা দেখলাম, এই যে এইটা, এইটারে। ওকে ভাই, ডিজাইনটা জি। নর্মালি বুঝেন, 360 না, এখান থেকে বক্স নিবেন নর্মালি। ওকে, হুম, হুম, হুম। এখানে 360 লিখবেন, এখানে ফিটনেস লিখবেন, আইকন এটাই থাকবে, চেঞ্জ করবেন না। এই ডিজাইনটা যেভাবে করছে, এই যে
এইখানের যে এই ডিজাইনটা যেভাবে করছে না, হুম হুম। সেম করবেন, সেম, শুধু ফিটনেসটা লাইনের ভিতরে ঢুকায় দিবেন, এই বক্সটা কমপ্লিট করবেন, আর এই সাইড দেখাইটা দিবেন হচ্ছে থ্রি দিয়া। এই যে আমাদের এই যে থ্রিটা আছে না, এই থ্রিটা দেখাইটা দিবেন, এই ডিজাইনটা বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, ক্লিয়ার। কাইটা দিবেন, তো দেখেন কি হয়, আল্লাহ ভরসা। ঠিক আছে। না হইলো থ্যাংক যদি ইউ। আপনার যদি একটু রেটিংও দেয়, ওর যে এতগুলো এন্ট্রি, ওই দেখবেন যে নৈরাচরে বসবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, আইডিয়াটা খুব ভালো। থ্যাংক ইউ। ওরে একটু ইয়া করতে হবে, ওরে ওরে একটু নাকানি চুবানি খাওয়াইতে হবে। আচ্ছা, এরে এরে একটু মার্কিং করে রাখি, আর একটু নজরে রাখবো, এই নজরদারিতে রাখবো এরে, আচ্ছা এফে দিয়ে রাখি। আমি যাদেরকে নজরদারিতে রাখি না, তাদেরকে হচ্ছে এখানে এফ একটা ফোল্ডার আছে আমার, আমি এটার মধ্যে তারা ঢুকায় রাখি। দাঁড়ান দেখাইতেছি, কই জানি, এটা কেমনে? ম্যানেজ থেকে এই যে অ্যাপ আচ্ছা আর কি, লাভ রিয়েক্ট দিয়ে একটা ক্রিয়েট করে, যে এদেরকে আমি নজরদারিতে রাখছি, আচ্ছা এরা নজরদারিতে আছে। এই আর এই আরেকটা 132টা না, এর সব কাজ ভাই রে ভাই, কি যে করে, না আছে কোয়ালিটি, না আছে কিছু। আচ্ছা, এ কিন্তু ইউটিউবার, এমডি আশরাফুল। আশরাফ। হ্যাঁ, ইউটিউবার, কয়েকটা ইয়া ওই যে প্রোডাক্ট প্রাইজিং ভিডিও করে না, ওই টাইপের কিছুতে দেখছিলাম আর কি। আচ্ছা আচ্ছা, এর হচ্ছে দেখবেন, এর উইন দেখবেন 29 দিন আগে, না 1 মাস আগে, ও রিসেন্টলি খাইতেছে না তার কাজ, যাই হোক, তার কাজ দেখবেন বড় বড় কাজ। টার্গেট হচ্ছে ভাই, আমি এআই দিয়ে মারি, আর যা দিয়া মন চায় তা দিয়া মারি, আমার টাকা আসা দেওয়ার কথা, এত পরিমাণে এন্ট্রি দিতে থাকে, মনে করেন যে অবস্থা টাইট। আচ্ছা, নাহিদ বিডি দেখেন গুগলে সার্চ দিয়ে আসি কিনা, এই যে নাহিদ ইসলাম বিডি, আর ইনস্টাগ্রাম, যাই না এ কিনা, ও না এ না, এও ডিজাইনার, কিন্তু এ না, দেখি 1982 সালে তার জন্ম, এটাও সে লিখে দিয়েছে, আমরা বুঝতে পারি এটা দিয়ে কিভাবে, নাহিদ বিডি 1982, আঙ্কেল। যাক, আমার থেকে কয় বছরের বড়, 10, আর 10 আর কত, 7, 17 বছরের বড়, বাবারে বাবা। দেখ, সমস্যা নেই, বড় একটা ফ্যাক্ট না, উনি মুরব্বী হয়ে উনি কেন স্প্যামিং করবে, এটা তো ঠিক না। যাক, সমস্যা নেই, দাঁড়ান দেখি। আচ্ছা, আশরাফুল ইসলাম, তার তার উইন ডাউন খেয়ে গেছে, এখন মনে হয় কাজ করতেছে না। যাই হোক, না করুক, উনি চায় আমরা মার্কেটে ঢুকি। আচ্ছা, যাই হোক, ওনার কোনো ইয়া নাই, ওনার কোনো পার্সোনাল ব্র্যান্ডিং করা নাই, ওনার খালি এই যে নূর এম, এমডি নূর বা নূর মোহাম্মদ বা এই টাইপের কিছু একটা নাম ওনার হইতে পারে, কিন্তু ওনার কোনো ইয়া পাইলাম না। যাই হোক, বাদ দেন, আমরা ক্লাস টপিকে আগাই, আপনি হচ্ছে লোগোটারে এইভাবে ট্রাই করে ওকে। দেখেন। আর আপনি থ্যাংক হচ্ছে ইউ। ভাই 10 থেকে 60 কি 70 এর মধ্যে থাকবেন, এরপরে যখন আপনি একটু ইয়া হবে, একটু যখন আপনি রেটিং বেশি পাবেন, আপনার একটু ইয়াটা গ্রো করবেন, অ্যাকাউন্টগুলো যখন গ্রো করবে আর কি মূলত, তখন গিয়ে আপনি হচ্ছে এটা আনলিমিটেড করে ফেলবেন আর কি। তখন আপনি যেটাতে ইচ্ছা সেটাতে এন্ট্রি দেন, একটা উইন পাইলে তো সাথে সাথেই চেঞ্জ করে ফেলবেন, তখন আর কোনো লিমিটেশন রেখে কাজ করবেন না, বুঝতে পারছেন? এই যে আমরা এখান বুঝতে থেকে পারছি। মিনিমাম মিনিমাম সরি ম্যাক্সিমাম লিমিটটা সেট করে দিই না, হুম হুম হুম। এটা তখন আর সেট করবেন না আর কি, ঠিক আছে? আচ্ছা, স্প্যামিং এর বিষয়টা হচ্ছে কি, ধরেন আপনি একটা কন্টেস্টে এন্ট্রি দিবেন, আপনি নিজে ডিজাইন করতেছেন না, আপনি এআই জেনারেটেড 100 200 ডিজাইন করছেন, এআই জেনারেটেড, এবার একটা একটা করে খালি সাবমিট করতেছেন, তো ওই ডিজাইনটা কি অ্যাকচুয়ালি ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী কিনা, এটা আপনি কোনোদিন দেখেনি নাই। হয়তোবা ক্লায়েন্টের ডেসক্রিপশনটা ধরে নিই, আমি একটা জিনিস দেখায় দিই, জাস্ট যেহেতু কথাটা উঠছে, আমি জাস্ট নর্মালি দেখায় দিই। ধরেন এখানে কি বলছে, হলিস্টিক ওয়েলনেস ব্র্যান্ড লোগো ডিজাইন, আচ্ছা এটাতে ঢুকলাম, এটা কত, $175 লোগো, গুড। আমি কি করলাম, আমি এটারে কপি করলাম, তার ইয়াটারে কপি করছি, নর্মাল, কি কে কি দিছে এটাও দেখি নাই। আমি নর্মালি কই গেলাম, আইডিওগ্রাম, আইডিওগ্রামে ঢুকলাম, আইডিওগ্রাম আছে, ইমেজিনারি আছে। আচ্ছা, ইমেজিনারিতেও যাই, এই যে ইমেজিনারি আর্ট, এটাতেও গেলাম, ম্যাক্সিমাম আইডিওগ্রাম ইউজ করে। ধরেন আমি এখানে পেস্ট করে দিয়ে জাস্ট জেনারেট দিয়ে দিলাম, এবার একটু ওয়েট করেন, আপনার একটা ক্লিকে ক্লায়েন্টের প্রম্পট দিয়ে কি, ক্লায়েন্টের ডেসক্রিপশন দিয়ে কি হইলো, 4টা লোগো ডিজাইন হচ্ছে।
আমরা 1 মিনিট একটু ওয়েট করি, দেখবেন যে এই পার্সেন্টেজ গুলো হয়ে গেছে। এই যে, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, একটু লোড নেই, এখনো লোড নিচ্ছে। 93, 99, 100 হয়ে যাক। এই যে, এখন এই যে জিনিসটা যে দিল, আলটিমেটলি সে এটারে 100% অ্যাকিউরেট রিক্রিয়েট করতে পারবে না, সম্ভব না। এখন আমি কি করি, ধরেন এটা ডাউনলোড করলাম, এটারও ডাউনলোড করলাম, এটারও ডাউনলোড করলাম, এটাও ডাউনলোড করলাম। যদিও আমি ফ্রি যেহেতু আমি 3টা এন্ট্রি দিতে পারবো, আমি পারবো না, মাল্টিপল পারবো না। এখন কে কি দিছে এটাও দেখলাম না। এই যে দেখেন, এআই জেনারেটেড, এআই জেনারেটেড, এআই জেনারেটেড, এআই, এটা না, এটা এআই, এটাও এআই, এটাও এআই, এআই, সব এআই, এআই দিয়ে ভরায় ফেলছে। এখন একটা জিনিস খেয়াল করবেন, দেখেন কিছু কিছু নামের মানুষ একাধারে এন্ট্রি দিতেছে। জিনিসটা ওই যে ভাইয়ারিয়াতে যেটা ছিল, এই যে ও, না না এখানে নাই, এখানে এখনো একাধারে এন্ট্রি পাবলিক পাই নাই, একাধারে এন্ট্রি পাবলিকটা এখনো পাই নাই। আচ্ছা, এখানে এখনো স্প্যামিং শুরু করা নাই। ধরেন আমি এখানে এন্ট্রি দিলাম, বুঝছেন, আমি এটা জাস্ট লেয়ারটাকে কপি করলাম, এটা এটা করলাম, ডাউনলোডে গেলাম, প্রথম একটা ধরলাম, দিলাম। আচ্ছা, এটা আমি কপি করে নিই। আমি কিন্তু কোনো দিকেই তাকাইলাম না, আমি জাস্ট ক্লায়েন্টের ডেসক্রিপশন নিলাম, এআই জেনারেট দিয়ে আমি একটা এন্ট্রি দিয়ে দিলাম, আমার একটা এন্ট্রি হয়ে গেল। আমি আবারও ঢুকলাম, ব্রাউজ এন্ট্রিতে গেলাম, আমি ধরেন যে এটা না এইটা দিলাম, দিয়ে আমি এটাও না দেখা আমি জাস্ট সাবমিট এন্ট্রি দিয়ে দিলাম, কোনো দিকে তাকাই নাই। এইগুলা হইতেছে স্প্যামিং, এটা অনেকেই করে ফ্রিল্যান্সার.কমে। যার কারণে যারা অ্যাকচুয়ালি ডিজাইন করে তারা হচ্ছে আগ্রহ হারায় ফেলে অ্যান্ড আলটিমেটলি কাজ বাদ দিয়ে দেয়, যে ফ্রিল্যান্সার.কমে কাজই করবো না, এই টাইপের কিছু আর কি। কারণ কপি ডিজাইন দেওয়া ভরা, এআই ডিজাইন দেওয়া ভরা। এই যে আমি 3টা এন্ট্রি দিয়ে দিছি, চান্সে চান্সে কিন্তু আমার 1 সেকেন্ডও লাগে না, আমি 3টা এন্ট্রি দিয়ে দিছি। বিষয়টা কি দাঁড়াইলো, অল এন্ট্রিতে যাই, দেখেন আমি এক sec- আচ্ছা, এখানের মধ্যে আমার এন্ট্রি গেল কই, এই যে মাঝহারুল ইসলাম, আরেকটা গেল কই, মাঝহারুল ইসলাম, আরেকটা 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 আরেকটা, এই যে মাঝহারুল ইসলাম, এই যে 3টা এন্ট্রি দিয়ে দিলাম, কোনো দিকে তাকাইছি, তাকাই নাই। এই জিনিসগুলো হচ্ছে অনেকেই করে and এটা ভুল, আর এটারে আমরা স্প্যামিং বলি। এই যে নাইমকে দেখেন, সেম আমার রোগে ধরছে। নাইমকে, নাইমকে, এমডি নাইমকে নিচের দিকে যাই। আচ্ছা, এই যে এমডি আশিককে, আবার এই যে উপরে গেল মনে হয় একটা আশিককে পাইছিলাম, এই যে এমডি আশিককে। তো এরা হচ্ছে মেইনলি শুরু হইতেছে আর কি স্প্যামিং এর। আচ্ছা, এই যে নাইমকে দেখেন, নাইমকে কতগুলা স্প্যামিং অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে। এই যে নাইমকে, কোনো দিকেও সে তাকাইতেছে না, দেখেন। আচ্ছা, আর প্রোফাইলে ঢুকি, আর অবস্থাটা চেক করেন। 81টা ডিজাইন করছে, তার জয়েন হচ্ছে সেপ্টেম্বর 2023। 81টা সে রেটিং পাইছে, তার মানে কাজ আরো বেশি করছে। আচ্ছা, এই ডিজাইনটা একটু খেয়াল করেন, এটা তো সে উইন করছে না। এটাতে কেসটা দেখেন সে কি করছে, একটা একটা ডিজাইন দেখাই। আর্জেন্ট কন্টেস্ট এন্ট্রি উইন করছে। আচ্ছা, আমার একটা আফসোস আছে, আমি কোনোদিনও আর্জেন্ট কন্টেস্ট উইন করি নাই। এটাতে ঢুকলে নাইমকে না, দেখেন এমডি নাইমকে তো কয়টা আছে, এমডি নাইমকে সে কয়টা এন্ট্রি, 24টা এন্ট্রি দিছে। এখন 24টা এন্ট্রির মধ্যে তার কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা নয়টা 10টা 11টা, তার টোটাল 11টা ডিজাইন রিজেক্টেড। বাকি হচ্ছে 9টা হচ্ছে ক্লায়েন্ট দেখেই নাই, 10টা দেখেই নাই, 3টা দেখে তারে উইন দিয়ে দিছে। এখন সে কি পরিমাণ এন্ট্রি দেওয়া দিছে জাস্ট চিন্তা করেন আর কি, খায়া না খায় এন্ট্রি, এন্ড সবগুলো এআই জেনারেটেড, সব। এই মকআপ আপনি, আচ্ছা এআই জেনারেটেড বুঝবেন কিভাবে এটা আমি বলি। সে যেই মকআপটা বসাইছে না, এই মকআপটা এক্সিস্ট তো করতে হবে তাই না, আমরা গুগল লেন্সে সার্চ দিই, এই মকআপটা যদি কোথাও না কোথাও থাকে এটা তো ম্যাচ করবে। সার্চ করে দেখি,
freelancer.com-ই আসতেছে শুধু, আর কোথাও আছে? নাই। এই মকআপ আর কোথাও নাই। তো এই মকআপ সে কিভাবে পাইলো? এআই বানায় দিছে তারে। হিসাব বুঝতে পারছেন? এই হচ্ছে সব হ্যাঁ। নাটক, এই আর কি। আপনি বুঝলাম। আপনি স্প্যামিং বুঝার দরকার নাই। আপনারা হচ্ছে মূলত যখন দেখবেন যে এরকম টাইপের কিছু করতেছে, তারে বিট করার জন্য আপনি হচ্ছে তারে ধুমায় রিপোর্ট দিতে পারেন, অথবা তারে ইগনোর করে আপনি কাজ করতে পারেন। আর কিছু কিছু ক্ষেত্রে এমন হয়ে যায় যে মার্কেট প্লেসে যখন আপনি কন্টিনিউয়াসলি, যে কোনো মার্কেট প্লেসে আপনি যখন কন্টিনিউয়াসলি কাজ করবেন না, দেখবেন যে কিছু ফ্রিল্যান্সারই অ্যাকচুয়ালি মার্কেট প্লেসে 24 ঘন্টা পইরা থাকে। তো ওরা আপনারে ফলো করবে। এখন ওরা আপনার যখন ফলো করবে, আপনার যখন দেখবে আপনি রেগুলার কাজ করতেছেন, তখন মনে করেন যদি আপনার রেজাল্ট ভালো থাকে বা আপনি যে অ্যাকচুয়ালি ওই লেভেলের ডিজাইনার হন, আপনার 50% হচ্ছে আপনার পিছনে লাগবে না, সে হচ্ছে স্কিপ করে চলে যাবে। আর 50% হচ্ছে ও আচ্ছা, তুমি তুমি ভালো ডিজাইন করো, তুমি বারবার এন্ট্রি দাও, তুমি জিতো, আচ্ছা ঠিক আছে আমি তোমায় দেখাইতেছি, সে বেশি বেশি এন্ট্রি দিবে। তখন এরকম শুরু করবে। এগুলো হচ্ছে আপনাদের একটু অ্যাডজাস্ট করতে হবে আর কি। বুঝতে পারছেন? এই এগুলা নিয়েই সংসার, কিছু করার নাই। যাক। আচ্ছা ভাই, তো আমার ফাইবারে যে আমরা অ্যাড রান করতেছিলাম, ফাইবারের অ্যাড রানের মধ্যে একটু রেজাল্টটা দেখা দিই। আপনারা তো টুডে টুমরো কাজ করলে লেভেল 1 পাবেনই। লেভেল ওভারভিউ গুলো একটু বোঝার দরকার আছে। আর এইখানের মধ্যে ফাইবার নিজেই বলে, আপনি যদি ফাইবারে লেভেল 1 হওয়ার পর আপনি অ্যাড রান করেন, আপনার অ্যাট লিস্ট 30 দিন চালাতে হবে। লেখা আছে ফর বেস্ট রেজাল্ট উই রিকমেন্ড রানিং ইউর অ্যাডস ফর অ্যাট লিস্ট 30 days। আপনার 30 দিনের মতন এটাকে অ্যাড রান করতেই হবে। অ্যান্ড সেম, আমার যদি এখানে আগের অর্ডারটা একটু দেখাই, ম্যাক্সিমাম দিয়ে দিই। আচ্ছা, ম্যাক্সিমাম না দিয়ে কাস্টম দিই। কাস্টম ডেট হচ্ছে ফার্স্ট ডেটটা দিয়ে দিই হচ্ছে ধরেন 2021 দেই, 21 জানুয়ারি 1 তারিখ। ঠিক আছে। আর লাস্ট ডেটটা দেই হচ্ছে গিয়ে 2025-এর সেপ্টেম্বর। একটু লং টাইমের গ্যাপ দিলাম, সেপ্টেম্বরের 1 তারিখ। রিজন হচ্ছে আমি তো লেভেলই পাইছি হচ্ছে ইয়াতে। তো এটা দেওয়ার পরে এখানে একটা জিনিস খেয়াল করেন, আমার 774টা ইমপ্রেশন 17টা ক্লিকে আমার 2টা অর্ডার পড়ছিল। আমি খরচ করেছিলাম $4.47। আমি অর্ডার পাইছি হচ্ছে $50। এবার আপনাদের সাথে শর্ট একটা ক্যালকুলেশন করি। ঠিক আছে। $50 20% কত? $10। তো আমার হাতে পাইছি কত? $40, তাই না? এবার আপনি মাইনাস দেন $5, কারণ হচ্ছে আমার অ্যাডে গেছে 5ও না, 4.5। এবার আপনি হিসাব করেন কত আসছে আপনার। $35.05 অ্যাকচুয়ালি আপনার হাতে আসছে 50 ডলারের কাজ করে। তো আপনি যখন ফাইবারে অ্যাড রান করবেন, আপনার $5 আসছে কত? $5 খরচ করে আপনি অর্ডার পেয়েছেন হচ্ছে 35, আর কি আপনি হাতে ক্যাশ পেয়েছেন $35.5। তো কত পার্সেন্ট হইল? 5 7 70%। না না, 70 না, 700%। $5 700% আপনার প্রফিট হয়েছে। অ্যাকচুয়ালি আপনার কস্টিং হচ্ছে $5, আর আপনি 700% প্রফিট করছেন। তো বেটার না? সো যদি কোনোদিনও ফাইবারে লেভেল 1 পান বা লেভেল পান লিস্ট, তখন হচ্ছে ফাইবারে অ্যাড রান করবেন। এটা আপনাদের জন্য হয়তো বা বেনিফিট বয়ে আনতে পারে। আমার হচ্ছে দিস মান্থেই থাকুক, সমস্যা নাই, আমি দিয়ে রাখছি। আমার এখন পর্যন্ত $2.57 খরচ হয়েছে, কারণ আমি একটু বেশি বাজেট চালাইতেছি অ্যান্ড হচ্ছে একটু রেটিংটা একটু খারাপ। যাক, দেখা যাক, 1 মাস তো তারা বলছে, 1 মাস চলুক। এখনো কিন্তু এই টাকাটা আমার অ্যাকাউন্টে থেকে যায় নাই, কারণ ফাইবার আমার একটা বোনাস দিয়ে রাখছিল। ওই বোনাসই আমি এখনো শেষ করতে পারিনি। $5.54 এখনো আছে। এই মাসটা শেষ হইলে আমার হচ্ছে এইখানের অ্যামাউন্টটা এখান থেকে চার্জ করবে। আমার গিফটেড $10 আছে অ্যাকচুয়ালি। তো আমার নিজের থেকে এখনো যায় নাই কিছু। এই হচ্ছে ব্যাপার। এন্ড এটা হচ্ছে আওয়ারলি আপডেট হয়, এই বুস্টেড রেজাল্টটা আওয়ারলি আপডেট হবে। ওকে। আমরা তো মোটামুটি একটু টাইম কনজিউম করে ফেললাম। আমরা হচ্ছে একটু ইলাস্ট্রেটরটা ওপেন করি। ফার্স্টে আমরা হচ্ছে মান্ডালা ডিজাইনটা দেখি, খুবই শর্ট জিনিস, খুবই ছোটখাটো কাজ। এন্ড আপুদের জন্য খুব ভালো, কিন্তু যারা হচ্ছে আর কি ভাইয়ারা আছেন, তাদের একটু মাথা মুথা ঘুরাইতে পারে, সো একটু সাবধান। আমরা নর্মালি ফাইলে যাব, নিয়ে যাব,
আমরা পিক্সেল আছে, পিক্সেলই থাকবে। আমরা নর্মালি 2000 × 2000 একটা আর্টবোর্ড নিব, 2000 × 2000 একটা আর্টবোর্ড নিব, শেষ, সিম্পল বিষয়। 2000 × 2000 আর্টবোর্ড নেওয়ার পরে আমরা উইন্ডো থেকে লেয়ার প্যানেলটা ওপেন করব। লেয়ার কই, ধরো লাইব্রেরি লোকে, উইন্ডো থেকে লেয়ার, লেয়ার প্যানেলটা ওপেন করবো। আমার এখানে একটা লেয়ার আছে না? আচ্ছা, এই লেয়ারটা সিলেক্ট করে ধরে রেখে আমরা পেন টুলে যাব। পেন টুলে গিয়ে আমরা একটা একটু জুম আউট করে আমরা একটা লম্বা একটা লাইন নিই, একটা পাথ নিলাম, ঠিক আছে? আমরা একটা পাথ নিলাম। পাথটা নেয়ার পরে সেকেন্ড কি হলো? ও আচ্ছা, আচ্ছা পাথটা নেওয়ার পরে আমরা কি করব, আর্টবোর্ডের মিডলে এটাকে, সরি, আর্টবোর্ডের মিডলে এটাকে অ্যালাইন করে নিব। আমরা আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করছি না? এবার এটাকে ধরে রাইট ক্লিক করেন, ট্রান্সফর্ম, রোটেট। রোটেট করার পরে আপনি এখানে ধরেন যে 30 ডিগ্রি দেন, 30 ডিগ্রি দিলেন, জাস্ট কপি দেন, একটা কপি হইলো, কন্ট্রোল ডি 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 ডি। আমরা ঘড়ির কাঁটা যেভাবে ডিজাইন করছিলাম আর কি, ওইভাবেই মূলত। তো এই তো আপনার এখানের মধ্যে একটা ইয়া করলেন, এখানে আপনি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলেন। তো এটা কি হইতেছে, প্রথম লেয়ারে আছে, তাই না? প্রথম লেয়ারে। তো আপনি এইখান থেকে যেটা করবেন, আপনি নিউ একটা লেয়ার নেবেন। এবার হচ্ছে আমাদের কাজ লেয়ার নাম্বার 2। এখানের মধ্যে আপনি একটা সার্কেল নেন, একদম সেন্টার পয়েন্ট থেকে শিফট আর অল্টার ধরে একটা সার্কেল নেন। সার্কেল নিলেন, এটার আপনি ফিল কালারটা অফ করে দেন, স্ট্রোক কালার থাকুক, সমস্যা নেই। এটাকে আর্টবোর্ডের মিডলে অ্যালাইন করেন। ওকে, এইবার এই লেয়ার 2টাকে ধরে আপনি চলে যান হচ্ছে ইফেক্টে। ইফেক্ট থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মে যান। এখান থেকে আপনি হচ্ছে ট্রান্সফর্ম ক্লিক করেন। এখন আপনার কাছে কি আসলো, একটা পপ আপ উইন্ডো আসলো। এখানে আপনার কি করতে হবে, এখানে আপনার অ্যাঙ্গেলগুলো সেট করে দিতে হবে। দেখেন এই সার্কেলের মধ্যে আপনি যাই ডিজাইন করবেন, এই লাইনটাকে ফলো করে আপনার ওইটাই বাকিগুলোর মধ্যে অটোমেটেড কপি হইতে থাকবে। তার মানে আপনি ডিজাইন করবেন একটা, এটা কপি হইতে থাকবে চতুর্দিকে। তো এখন আমরা এখানে অ্যাঙ্গেল কত দিছিলাম, আমরা এখানে 30 ডিগ্রি অ্যাঙ্গেল দিছিলাম। ক্লিয়ার? ওকে, এখন 30 ডিগ্রি অ্যাঙ্গেল দেওয়ার পরে আপনি এখানে কয়টা কপি করবেন? আপনার এখানে 12টা কপি হবে। তো একটা আপনি নিজে বানাবেন, আরেকটা, আর বাকিগুলো হচ্ছে নিজে থেকে হবে। সো আপনি এখানে কপিতে দেন 11। বিষয়টা আবার বলি, আপনি উইন্ডো থেকে ডিস্টর্ট অ্যান্ড ট্রান্সফর্মের থেকে ট্রান্সফর্মে যাবেন, এরকম একটা পপ আপ উইন্ডো আসবে। এই পপ আপ উইন্ডো থেকে আপনি কত ডিগ্রি অ্যাঙ্গেলে ওই ডিজাইনটাকে কপি চাচ্ছেন সেটা সেট করে দিবেন, অ্যান্ড কতগুলো কপি চাচ্ছেন সেটা সেট করে দিবেন। এখানেও দেখেন এই যে কনফার্মেশন পয়েন্ট আছে, আমরা যেহেতু কনফার্মেশন পয়েন্টটা মিডলে রাখছি, সো এটা আমরা এখানে যা করবো বাকিগুলোতে ওইখান থেকেই হবে, অ্যান্ড 30 ডিগ্রি অ্যাঙ্গেলে সেটা চেঞ্জ হইতে থাকবে। সো আমরা জাস্ট ওকে দিয়ে দেই, কাজ শেষ। লেয়ার 2তেই আমরা যদি এখন ওই যে লাইন টুলের মধ্যে আর্ক টুল পাইছিলাম না, আমরা যদি নর্মালি এই আর্ক টুল দিয়ে যদি ইয়া করি, খেয়াল করে দেখেন আমি দিছি একটাতে, গেছে কয়টাতে, আমি একটাতে দিছি, কিন্তু বাকিগুলোতে কি হয়েছে, অটোমেটিক হয়ে গেছে। তো আমি এখানে ইয়া করলাম, লাইন নিলাম, আমার এখানে একটা ইয়া হইলো, ফুল টাইপের ডিজাইন হইলো। তো আবার আমি যদি হচ্ছে এখন এখান থেকে যদি একটা, যে কোনো একটা ইয়া করতে পারি আর কি। ধরেন আমি এখানে একটা যদি নেই, আবার এখান থেকে যদি একটা, যদি এখান থেকে নেই, সুন্দর একটা ফ্লাওয়ার ডিজাইন হয়ে গেল কিন্তু, তাই না? তো এই জিনিসটা আরো ইজি হইতো যদি আমি আর্ট টুল দিয়ে না নিয়ে আমি যদি পেন টুল দিয়ে নিতাম। ধরেন আমি যদি পেন টুল দিয়ে এই পয়েন্টে যাই, এই পয়েন্ট থেকে আমি যদি হচ্ছে এইখানে একটা ইয়া করি, অটোমেটেড হয়ে গেল। অল্টার প্রেস করে এখানে ক্লিক করি, এখানে ক্লিক করে যদি আমি একটা ইয়া নেই, এটা হয়ে গেল, তাই না? এখন আপনি চাইলে এটারে কালার দিতে পারেন, আপনি এটারে ফিল কালার দিয়ে দিলে বাকিগুলোতেও ফিল কালার চলে আসবে। ঠিক আছে, আমি এটা স্ট্রোক লাইনটা অফ করে দিই। আচ্ছা, স্ট্রোকটা আপাতত থাকুক, স্ট্রোকটা পরে অফ করা যাবে। এই তো আমি আঁকলাম কোনটা, এইটা দেখেন, আমি যদি এটা সরায় ফেলি দেখেন এটা কই মুভ করতেছে। আমি যখন এটার এইদিকে নিব, এটা কই মুভ করতেছে দেখেন। সো আপনি চাইলে এই ডিজাইনগুলোকে নিজের মন মর্জি মতন আপনি মুভমেন্টও করতে পারেন। তা এন্ড ওইটা কপি হইতে থাকবে। তো গেল। এটার পরে আমার যদি মনে হইলো যে আমি হচ্ছে এখন পেন টুল দিয়ে এখানে আরেকটা
এই জায়গার মধ্যে একটা ইয়া আঁকবো, জুম করে নেন, এই পয়েন্টের মধ্যে আমি একটা আঁকবো। তো আমি এখানের মধ্যে আঁকতে পারি, জুম আউট করে নেই। মেবি আমি ভুল জায়গায় ক্লিক করে ফেলেছি। এখান থেকে ধরেন আমি মিডলে নেই, এই মিডল বরাবর নেই, নেওয়ার পরে এইখানের মধ্যে একটা আঁকি, অল্টার প্রেস করি, এখানে প্রেস করে এইখানে একটা আঁকি। জানি না অ্যাকুরেট হয়েছে কিনা। আচ্ছা, এখান থেকে লেয়ার কি ডিসিলেক্ট হয়ে গেল নাকি? এটা সিলেক্ট করে ধরে তারপর রাখতে হবে। মেবি লেয়ার ডিসিলেক্ট হয়ে গেছিল। দাঁড়ান, ফিল কালারটা অন্যটা দিয়ে দিই। আচ্ছা, এইবার হইতেছে। আচ্ছা, এইখানের মধ্যে একটু ইয়া করি। ওকে, কারণ আমাদের এইখানে যা যা হয়েছে, এটারে ধরেন এটা, আর এটারে ধরে একটু কালার দিই। এইটারে ধরি, ধরে একটু যদি অন্য কালার দিয়ে দিই, এটাকে ধরে রাইট ক্লিক, অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাক। আচ্ছা, এটা আবার ব্যাকে গেলে তো সমস্যা। এটার আমাদের ম্যাচ করাইতে হবে। সো ম্যাচ করানোর জন্য আমরা ডিরেক্ট সিলেকশন টুল থেকে এই পয়েন্টটাকে ধরে, যেমন উপর থেকে মুভ হয়ে যেতেছে, তাহলে হুম, যতটুকু পারছি মুভ করলাম, তাই তো। তো ধরেন এইভাবে আপনি চাইলে মান্ডালা ডিজাইন বা যে কোনো কিছু করতে পারেন। এখন এইটারে কি করবেন, আপনি লেয়ার টুতে দেখেন এখানে যা যা আছে না, ধরেন, ধরার পরে অবজেক্ট এক্সপান্ড, ওকে দিয়ে দেন, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স। আপনার কিন্তু সব এক্সপান্ড হয়ে গেল। এইবার আপনি এগুলারে ডিলিট করে দেন। আরে ধরো, এটারে সরান, সরানোর পর শিফট কন্ট্রোল জি দিয়ে আনগ্রুপ করেন, এন্ড আপনি এই উপরে যে সার্কেলটা আছে, আচ্ছা কি রে ভাই, এতগুলো আইকন, আচ্ছা এইবার ডিলিট হয়েছে, সার্কেলটাকে ডিলিট করে দেন। এই তো, আপনার মান্ডালা দিয়ে একটা ফ্লাওয়ারের মতন কিছু একটা ডিজাইন করা পসিবল হইল। এখন এই জিনিসটার মধ্যে যদি আপনি ফিল্টার থেকে, ইফেক্ট থেকে যদি আপনি টেক্সচার অ্যাড করেন, তাহলে আপনি টেক্সচার দিয়ে আপনি গ্রেইন অ্যাড করবেন। একটু গ্রেইনটা যদি বাড়ায় দেই, একটু গ্লিটার টাইপের আর কি, জাস্ট ওকে দিয়ে দেন। একটু টাইম লাগতে পারে, জুম করলে দেখেন এখানের মধ্যে কিন্তু একটু হালকা গ্রেইনি টাইপের ইফেক্ট চলে আসছে। তো মান্ডালা ডিজাইনটা মূলত এইভাবে করতে হয়। এখন আমি ভাই মান্ডালা ডিজাইনার না, মান্ডালা ডিজাইনের কিছু এক্সাম্পল দেই। আমার মাথায় মান্ডালা ঢুকে না আর কি, মান্ডালা যে কিভাবে কাজ করে বা কিভাবে মানুষ করে ওইটাই আমার মাথায় ঢুকে না। লাইক এইটা একটা মান্ডালা, এটা একটা মান্ডালা, দেখেন এটাও কোন না কোন একটা মানুষই করছে, কেমনে করছে আল্লাহ মাবুদ জানে। তারপর এই যে এইটা একটা মান্ডালা ডিজাইন। আচ্ছা, তো এই তো, এখন কথা হচ্ছে একটু হাত তোলেন যে কে কে মান্ডালা ডিজাইন করবেন, খুব ইন্টারেস্টিং লাগছে, শুনি। ইমরান ভাই ইন্টারেস্টিং লাগছে আসলেই। রেগুলার না করলেও হয়তো ট্রাই করবো, অ্যাটলিস্ট কিছু শিখার জন্য পয়েন্ট। ঠিক আছে, শিখার জন্য ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এইটার কাজটা একটু ক্রিটিক্যাল লাগে আমার কাছে। এন্ড এটার
অ্যালাইনমেন্ট গুলো আমি বুঝি না স্টিল, এত বছর আমি বুঝি না, কিন্তু আমার ছোট খালা আমার আবার তো খুব মনে হয় যে সুন্দরভাবে করতে পারে। গ্রাফিটি মানে আপকামিং ভালো করবে। গ্রাফিতি কিন্তু আলাদা জিনিস। ওইটা আলাদা। গ্রাফিতি গ্রাফিতি আলাদা জিনিস। গ্রাফিতি দেখবেন, এটা তো মান্ডালা। জি। গ্রাফিতি দেখেন, গ্রাফিতি গ্রাফিতি হচ্ছে এগুলা, এগুলো ইন্টারেস্টিং ভাই, এগুলা করতে জোস লাগে, এগুলা গ্রাফিতি। এন্ড এগুলার যে ডিমান্ড, ওরে বাবা রে বাবা ভাই, টু মাচ এক্সপেন্সিভ ডিজাইন। ইন্টারন্যাশনাল মার্কেটে হিপ হপ কালচারে এই গ্রাফিতি ডিজাইন টু মাচ এক্সপেন্সিভ। অ্যান্ড আপনি যদি গ্রাফিতি ডিজাইনের উপর বেস করে, শুধুমাত্র গ্রাফিতি, আপনি যদি আহ, বিভিন্ন এই যে টি শার্ট রিলেটেড যে ওয়েবসাইট গুলো আছে, টি শার্ট যে সেলার, ওইখানে যদি ইয়া দেন, আপনি খালি দেখবেন গ্রাফিতি কারে বলে আর ওইটার প্রাইস কত, সেল কারে বলে, কত প্রকার ও কি কি। এখানে যদি আপনি ইয়া করতে যান না, এখানের মধ্যে দেখবেন কি লেখাটা একদম সিম্পল একটা লেখা, লাইক ধরেন ফ্রিডম লিখছে, ফ্রিডম রে হ্যাঁ এমন পেঁচা লিখছে, আপনি বুঝতে গেলে আপনার দাঁত ভেঙে যাবে। আর এই পিছনের এই ব্যাকড্রপ ইয়াগুলা দেওয়া কিন্তু খুব ইজি। এই যে পিছনে, এই যে এটা তো পুরো গ্রাফিতি রিলেটেডই বানায় ফেলছে। পিছনে যে কালারের যে ড্রিপিং হইতেছে না, পেইন্ট ড্রিপ করতেছে, এই জিনিসগুলো না বানানো খুব ইজি। আপনি ধরেন যে অয়েল ড্রিপিং, ওয়াটার ড্রিপিং, এগুলো ভেক্টর আপনি পাবেন ইলাস্ট্রেটরে, সরি ফ্রিপিকে পাবেন। সো ওইখান থেকে জাস্ট এই ড্রিপিং ইয়াগুলো দিবেন। আর ভিতরে একটা জিনিস খেয়াল করেন, তার যে ডিজাইনটা, এখানের মধ্যে সে কিন্তু হালকা হালকা স্ট্রোক লাইন দিছে, হালকা হালকা স্ট্রোক লাইন। এই যে এখানে ইয়েলো কালার একটা স্ট্রোক লাইন আছে, এখানে অরেঞ্জ কালার একটা স্ট্রোক লাইন আছে, ছোট ছোট স্ট্রোক লাইন আছে। এই জিনিসগুলো অ্যাকচুয়ালি মার্কেট, ইন্টারন্যাশনাল মার্কেট গুলো খায় ভালো। তবে আপনি যদি কন্টেস্টের কথা চিন্তা করেন, আপনি গ্রাফিতি কালে হচ্ছে একবার দুইবার কোন একটা কিছু পাইতে পারেন। এটা ম্যাক্সিমামই এই ধরনের কাজগুলো ম্যাক্সিমামই থাকে হচ্ছে আপনার ফাইবারে আর আপওয়ার্কে। আপওয়ার্কে সবচেয়ে বেশি। এখানে ট্রেন্ড রিপোর্ট ইজ হিয়ার, রিড দিস রিপোর্ট। দেখি 25 সালের ট্রেন্ড, ভাই 25 সাল শেষ, এখন 25 সালের ট্রেন্ডের রিপোর্ট আমার পাঠাইছে, এরে কি করা উচিত? আচ্ছা, দেখি কি গ্রাফিতি, গ্রাফিতি নিয়ে গিক কি নাই নাকি আমার স্পেলিং মিস্টেক হলো, GRAPHATY ঠিকই তো আছে। আচ্ছা, গ্রাফিতি লেখার পরে দেখেন ফাইবারেও কিন্তু তেমন কোনো প্রজেক্ট নাই। ধরেন যে আচ্ছা, এটার একটু দেখি কারেকশন আছে, না কারেকশন নেই। গ্রাফিতি টি শার্ট সার্চ দেই দেখি। না, গ্রাফিতি নিয়ে কিন্তু তেমন ভাবে কিছু নাই। আর গ্রাফিতি নিয়ে খুব কম মানুষই কাজ করে, যে এখানে একটা ছোটখাটো আছে। তারপরে হচ্ছে আর নাই, একটাই পেজ, তার মানে খুব ইয়া, কি বলে, খুব লিমিটেড ইয়া। এই ইয়াতে দেখি, দাঁড়ান কি যেন বলে, হিপ হপ, হিপ হপ টি শার্ট। ওরে ভাই রে ভাই, ফটোশপ ডিজাইন এগুলা, এগুলো হচ্ছে ফটোশপের ডিজাইন ম্যাক্সিমাম। হোসনে আরা লেভেল 2, কোন কান্ট্রি? বাংলাদেশ মেবি। মোর অ্যাবাউট মি, ইয়াপ, বাংলাদেশ। হোসনে আরা লেভেল 2, কত সালে জয়েন তার? এপ্রিল 2023। খুব তাড়াতাড়ি লেভেল 2 পেয়ে গেছে, আগেও মনে হয় অ্যাকাউন্ট থাকতে পারে। যাক, এগুলো তো উনার উনার এই কাজের মনে হয় গিগের রেটটা বেশি, মেবি, নট শিওর। গিগের প্রাইসটা বেশি, না না 5.30, এটার প্রাইস কত? 15। তাহলে লেভেল 2 হইলো কেমনে এত তাড়াতাড়ি? যাক, হইতেই পারে, সমস্যা নেই। আচ্ছা, এই তো, আপনি হেভি মেটালও দিতে পারেন, হেভি মেটালেরও ইয়ে আছে। হেভি মেটাল টি শার্ট সার্চ দেই, এই যে এগুলো হচ্ছে হেভি মেটাল টি শার্ট, এগুলারও ভ্যালু আছে। এই যে এটা যদি আপনি অ্যাড রান করেন, আপনার এইভাবে আসবে, ফাইভার্স চয়েস হিসাবে আসবে, ঠিক আছে। যাক, এখানের মধ্যে দেখি,
এই যেগুলো হেভি মেটাল টি শার্ট, তো এরকমও ডিজাইন করতে পারেন, তবে গ্রাফিতি অ্যান্ড মান্ডালা টোটালি ভিন্ন জিনিস। দাঁড়ান ভাই, আচ্ছা আমার এখানে এখন আমারটা 5 ইয়াতে দেখায় না, হয়তো বা পরে হইলে দেখাবে। এটা তো আমার অলরেডি বুস্টিং চলতেছে, কিন্তু এখনো এটা ফাইবার চয়েসে আসে নাই, এই আর কি। আচ্ছা এই তো গেল হচ্ছে আমাদের কি মান্ডালা ডিজাইন, তাই তো? খুবই ইজি, জাস্ট একটা কমান্ড, এরপরে হচ্ছে বাকিটা আপনি জাস্ট এমনি এমনি নিজে নিজে করতে পারবেন। আরে আচ্ছা আগে একটা মিনিট একটু টাইম দেন তো, আমি একটা ফোনের মধ্যে একটা জিনিস একটু চেক করতেছি, চেক করে আমি ইয়ে করতেছি, বারবার বিষয়টা ভুলে যাইতেছি। আচ্ছা আমরা ফাইল থেকে নিয়ে যাই, আমরা প্রিন্টে গিয়ে এখানের মধ্যে একটা ইয়া নেই, A4 সাইজের একটা আর্টবোর্ড নেই, ঠিক আছে? ইঞ্চিতে ইঞ্চিতে একটা আর্টবোর্ড নেই, অথবা এখান থেকে আমরা পিক্সেলও নিতে পারি, সমস্যা নেই। জাস্ট ক্রিয়েট দিই। এখন ক্রিয়েট দেওয়ার পরে আমাদের হচ্ছে ক্যালেন্ডার ডিজাইন। ক্যালেন্ডার ডিজাইনের মধ্যে ডিজাইনের পার্টটুকু বাদ দেন, ডিজাইন আপনাদের উপর। জাস্ট আমি একটু বলে দেই, নর্মাল একটা ক্যালেন্ডার যদি আপনি দেখেন, আরে নর্মাল একটা ক্যালেন্ডার একটা জিনিস নোটিস করবেন, বছরের ডেটটা কি থাকে, বছরের যে টেক্সটটা এটা অনেক বড় থাকে, মাসের নামটা অনেক বড় থাকে, আর বাকি সবকিছু খুব ছোট 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 করে লেখা থাকে। আবার কিছু কিছু ক্যালেন্ডারে মাসের নামটা ছোট করে লেখা থাকে, যেমন এই যে এখানের মধ্যে ইয়ারটা কিন্তু খুব বড় করে লেখা, আর ডেটটা হচ্ছে খুব ইয়া করে লেখা। যাই হোক, তো এইভাবে থাকে, এটা একদম কমন একটা ফাংশন ক্যালেন্ডারে, তাই না? কিন্তু আমাদের মেইন ফোকাসটা কোন জায়গায় থাকে, ক্যালেন্ডার ডিজাইনের মেইন প্রবলেমটা কোন জায়গায়, এই যে ডেটগুলো যে সিরিয়ালি লেখে না, এই জিনিসটা হচ্ছে আমাদের মেইন প্রবলেম, ঠিক আছে? তো এই প্রবলেমটাই দেখা দিই। ডিজাইন আপনারা করতে পারবেন, সমস্যা নেই। ধরেন এখানে আপনার একটা ডিজাইন চলতেছে, এখন আপনি নর্মালি একটা রেক্টেঙ্গুলার শেপ নেন, নর্মালি একটা শেপ নেন, আপনি এক্সাক্ট স্কোয়ার নিতে পারেন অথবা একটু আয়তক্ষেত্র নিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আপনি এখানে ধরেন আমি এখানের মধ্যে একটা আয়তক্ষেত্র নিলাম, ধরেন এরকম একটা আয়তক্ষেত্র নিলাম, নেওয়া শেষ, এটারে আমি এখানে রাখলাম, বা আর্টবোর্ডের মাঝ মাঝ বরাবর অ্যালাইন করে দিই, অ্যালাইন করলাম। এবার এটা কি করব, আমরা অবজেক্ট থেকে পাতে যাব, স্প্লিট ইনটু গ্রিডে যাব। আমরা স্প্লিট ইনটু গ্রিড থেকে কি ওই যে পোলার গ্রিড টুল বানাইতাম, মনে আছে? তো ওই যে পোলার না, সরি, রেক্টেঙ্গুলার গ্রিড টুল বানাইতাম যে। আমাদের যদি ক্যালেন্ডারটা দেখি নর্মালি, দেখেন রো কয়টা, আরে ধরো রো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আচ্ছা রো থাকবে, কলাম থাকবে 7টা। এখন রো কয়টা, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা, আচ্ছা টোটাল 7টা রো। তো আমরা হচ্ছে এখানেও 7 দেই, এখানেও 7 দেই, প্রিভিউ অন করি, বক্সটা তৈরি হইলো না? এখন এই বক্সগুলোর মাঝখানে তো আমাদের একটা স্পেস লাগবে, যদি আমরা বক্সের মধ্যে ডেটটাকে বসাইতে চাই। তো আমরা কি করবো, এই যে গাটার আছে না, গাটারটাকে একটু প্লাস করে দেখেন আপনারা কতটুকু হইলে হয়, ধরেন আপনি 10 করে দেন, গাটার 10, এই পাশেরও গাটার, আপনি কলামের মাঝখানে গাটার নিলেন 10। গাটার মেনলি হচ্ছে আপনার বক্সের মাঝখানে যে গ্যাপটা থাকে, ওই গ্যাপ। তো গাটার নেওয়ার পর আপনি জাস্ট ওকে দিয়ে দেন, দিছেন? তো এখানের মধ্যে সুন্দর মতন এখন আপনি আপনার ডেট গুলারে বসাইতে পারবেন। এখন ডেট কিভাবে বসাবেন, আপনি কি এখানের মধ্যে লিখবেন সান, তারপরে আবার স্পেস দিবেন, নেক্সট, নেক্সট ইয়াতে যাবেন, এখানে গিয়ে লিখবেন মানডে, এইভাবে লিখবেন? এইভাবে লিখলে হবে? পোষাবে না, সময় কুলাবে না। তো আমরা কি করব, টাইপ টুলে যাব। টাইপ টুলে যাওয়ার পরে আমরা এরিয়া টাইপ নিতাম না, একটা এরিয়া ধরে টাইপের জন্য একটা নিতাম না, ঠিক এইভাবেই আমরা ঠিক এইখানের এই পয়েন্টটাকে ধরে, আচ্ছা এটার আগে লক করে নিই, এটা লক করে নিলে আমাদের কাজ করতে ইজি হবে। আমরা টাইপ টুলে গিয়ে এই এই অ্যাঙ্কর পয়েন্ট থেকে এখানে আমরা একটা এরিয়া নিব এতটুকু পর্যন্ত, নেওয়া শেষ, লেখাগুলোকে ডিলিট করে দিব। আমরা তারপর উপরে চলে যাব টাইপ অপশনে, তারপর এরিয়া টাইপ অপশনে। এখানে একটা জিনিস নোটিস করেন, এটা কিন্তু সেম সেম আমাদের ওই ইয়া স্প্লিট ইনটু গ্রিডের পেজটার মতন, তাই না? এখানের মধ্যে আপনি নাম্বার অফ রো দেন 7, কলাম দেন হচ্ছে 7, এই যে গাটারের অপশনটা আসছে না,
দাঁড়ান, কি হলো, এই যে গাটার অপশন আছে না, এই গাটারটা আপনি দিয়ে দেন 10, এখানেও দিয়ে দেন হচ্ছে কি 10, জাস্ট ওকে দিয়ে দেন। তাইলে আপনার কি হইলো, আপনার এরিয়া টাইপ, যদি দেখেন আপনার এরিয়া টাইপ অপশনও কিন্তু একদম পারফেক্ট ভাবে আপনার বৈশা পড়লো, তাই না? ঠিক আছে, এইবার আপনি টাইপ টুলে যান, আপনি এখানের মধ্যে টাইপ করেন। টাইপটা কোথায় করবেন? এই যে আপনি যে, আরে ধুরো, আচ্ছা এটা চলে গেছে, আবার নিতে হবে, আরে ভাই, কন্ট্রোল অল, আমাদের আবার এরিয়া টাইপ অপশনে গিয়ে ইয়া করতে হবে, আমরা চলে যাব টাইপ, এরিয়া টাইপ অপশন 7, এখান থেকে আমরা 7 নিয়ে নেই, দেন আমরা হচ্ছে এইখানের মধ্যে গাটার দিয়ে দেবো হচ্ছে 10, এন্ড গাটার দিয়ে দেবো 10, প্রিভিউ দিয়ে দেখেন ঠিক আছে। আচ্ছা টেক্সট ফ্লো, টেক্সট ফ্লো এখানে কিন্তু চেঞ্জ হবে, দেখেন আমাদের যেটা আছে না, এটা কিভাবে আছে, আমাদের বাম থেকে ডানে যাবে, বাই কলাম লেফট টু রাইট, আর আপনি যে এই পাশেটা দেন কি হবে, বাই কলাম লেফট টু রাইট, ঠিক আছে। আর কি এটা হচ্ছে বাই রো, আর এটা বাই কলাম, আমাদের ডেট তারিখ দিতে গেলে কোনটা দেওয়া উচিত, বাই রো। সো আমরা রো আছে, রোই থাকবে, সমস্যা নেই, ঠিক আছে, আমরা জাস্ট ওকে দিয়ে দিই। ওকে, এখন আমরা টাইপ টুলটা সিলেক্ট করে আমরা ঠিক এই যে পাত আছে না, পাতের উপর একটা ক্লিক করব, তাইলে আমরা এখন লেখা শুরু করতে পারি। ধরেন যে সানডে, এবার সানডেটা সিলেক্ট করেন, কন্ট্রোল অল দেন, আমাদের ফন্ট সাইজটা চেঞ্জ, ফন্টটা চেঞ্জ করেন। ধরেন আমি পপিন্স নিলাম, এটাকে আমি হচ্ছে গিয়ে বোল্ড, সেমি বোল্ড করে দিয়ে ফন্ট সাইজটা বড় করে দিই, ঠিক আছে, ফন্ট সাইজটা বড় করে দিলাম, প্যারাগ্রাফ প্যানেল থেকে এটা আমি সেন্টার করে দিতে পারি। ওকে, সেন্টার করে দিলাম। এইবার সান লেখার পরে আপনি এন্টার প্রেস করেন, দেখেন পাশেটাতে চলে আসছে, আপনি এখানে মন্ডে লেখেন, মন, এন্টার দেন, সানডে, মন্ডে, টুইসডে, ধরো টুইসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে, ঠিক আছে। এখন এইখানে একটা জিনিস খেয়াল করেন, আমার এই লেখাটা কই উঠে আছে, বেশি উপরে উঠে গেল না? আপনি ক্যারেক্টার প্যানেলে যান, এই যে লাইনের যে বিষয়টা আছে না, আহ, 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 এখান থেকেই তো, এখান থেকেই তো, হুম, এখানে তো সব ঠিক আছে। আচ্ছা এই যে এখানে যেটা আছে, এ এ সেট দ্য বেসলাইন শিফট, এইটার আপনি হচ্ছে নিচে নিয়ে আসেন, ধরেন যে 10 দেন, তাহলে মিডলে চলে আসলো। এইবার এই স্যাটারডে থেকে পেনটা দিয়ে নিচে যান, এইবার এখানে আপনি সেমি বোল্ডে মিডিয়াম করে দেন, ফন্ট সাইজটাকে আপনি করে দিতে পারেন হচ্ছে একটু ছোট, 16 করে দিলেন, আরো 16ই ঠিক আছে, 15 16, ধরেন আপনার যদি আমরা এই ইয়াটা দিয়ে দেখি, ফার্স্টে কি দিয়ে শুরু হয়েছে, 30 দিয়ে শুরু হয়েছে তাই না, তো আমরা 30 দিয়ে শুরু করি, ডিসেম্বর মাসের ডেট আর কি। সেমি বোল্ড থেকে আমরা হচ্ছে এটারে কি করব, রেগুলারে নিয়ে আসি। ওকে, 30, আচ্ছা রেগুলার বেশি ছোট হয়ে গেল না, মিডিয়াম, আচ্ছা 30, আপনি এবার এন্টার দেন, 30-এর পরে কি 1, তারপরে কি 2, 3, 4, 5, 6, 8, 13, 14। আচ্ছা, আমরা ওয়ান বাই ওয়ান কিন্তু টেক্সট গুলা বসায় ফেললাম তাই না, এই যে টেক্সট গুলো যে বসাইলাম না, এখন সবগুলা টেক্সট দেখতে একই রকম লাগতেছে, সিমিলার সিমিলার লাগতেছে, কোনো পার্থক্য নাই। তো এই টেক্সট গুলো এখন আমরা যদি ইয়া করি,
আমরা নর্মালি আমাদের টেক্সট বসানো শেষ, আপনি জাস্ট এটার একটা কপি রেখে দিতে পারেন। আচ্ছা আমি আগে নিচে একটা ইয়া করে রাখি, আপনার তো বাকি 12টা বা 11টা বানাইতে হবে, আপনি এটার একটা কপি রেখে দিতে পারেন। জাস্ট ধরেন আমি এখানে একটা কপি রেখে দিলাম অল্টার প্রেস করে। এইবার আমি এই টেক্সটটাকে ধরে অবজেক্ট, আচ্ছা অবজেক্ট এক্সপান্ড করার আগে আমাদের এখানে এই যে বেস লাইনটাকে আরেকটু নিচে আনতে হবে মনে হয়। 13, 14, 15, 15 আনলে বেশি হয়ে যায়, 13 ঠিক আছে, 13 আনলে মোটামুটি মিডলে আছে। তো আমি এটা রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিব, তাহলে আমার টেক্সট কি হইলো, শেপে কনভার্ট হয়ে গেল, তাই না? এইবার আচ্ছা এখানের মতো মনে হয় কিছু 19-20 হয়েছে, এগুলারে সব সিলেক্ট করে ধরি, টেক্সট সাইজটাকে একটু ছোট করে দেই, 20 করে দেই, আর মিডিয়াম থেকে আমি নাইলে লাগলে সেমি বোল্ডই করে দিই, সমস্যা নেই। আচ্ছা এবার মোটামুটি ঠিক আছে। তো আমি টেক্সটটাকে ধরে রাইট ক্লিক ক্রিয়েট আউটলাইন, ক্রিয়েট আউটলাইন করে দিলাম, আমার এখানে আউটলাইন হয়ে গেল। আরে আমি তো আরেকটা ভুল করতেছি বারবার। 24 ঠিক আছে, এইটারে মিডিয়াম না, এই ইয়াটারে আমি রেগুলার দেই, তাইলেই হয়ে যাবে। চাচ্ছিতেছি রাইট ক্লিক করে আমরা ক্রিয়েট আউটলাইন দিয়ে দিই। এবার মোটামুটি ঠিক আছে, এখন কালারটা ফ্যাক্ট না, আপনি এই সবগুলোকে ধরেন। আচ্ছা সবগুলোকে যে ধরবেন এখানে ব্যাপার আছে, শিফট কন্ট্রোল জি দিয়ে নেন, আপনি নর্মালি এগুলোকে ধরেন, ধরে এখানে কালারটা দিয়ে দেন হচ্ছে কি রেড, গেল আপনার রেড হয়ে গেছে। রেড হইলেও লাভ নাই, আপনার এইখানের মধ্যে তো এই যে ইয়াগুলো তো কালার ধরে ফেলছে, এটাকে মিডল থেকে ধরেন, ইয়াটা অফ করে দেন, স্ট্রোক কালারটা আপনি রেড করে দেন, ঠিক আছে, স্ট্রোক কালারটা আপনি রেড করে দেন। এখন এই যে বাকিগুলা, বাকিগুলো যে আছে না, এখন 30 কি আমাদের আজকের ডেটের না, তো এই 30 এই দুইটাকে ধরে আপনি এখান থেকে এটারে গ্রে টাইপের একটা কালার করে দেন, একদম লাইট একটা কালার। ওকে, এবার এই শেপটাকে ধরে এটাকে সুইচ করে ফিল্টারটা অফ করে দেন, হইল। এখন এই যে বাকি যেটা আছে, এখান থেকে এতটুক, এখান থেকে এতটুক, এতটুকরে ধরে আপনি নর্মালি এটার কালারে কনভার্ট করে দেন, অ্যান্ড এই নিচের পার্টটুকুকে ধরে সুন্দর মতন আমি সুইচ করে দেই, অ্যান্ড উপরের পার্টগুলোকে ধরে আমি সুইচ করে দেই। কিন্তু এখানে একটা কিন্তু আছে, এই যে চারটা, এই চারটা বিশেষ করে হবে কি রেড কালার, কিন্তু রেড কালারের মধ্যে কি হবে, লাইটার ভার্সন, তাই না? রেড কালারের মধ্যে একটু লাইট, ওকে দিয়ে দেন, কাজ শেষ। এই দুইটাকে ধরেন, স্ট্রোকে কনভার্ট করে দেন, উপরে দুইটাকে ধরেন, জাস্ট নর্মাল স্ট্রোকে কনভার্ট করে দেন। এই যে আমাদের ক্যালেন্ডারের একটা ডেটের পার্ট ডান, এন্ড আপনি এই সবগুলোকে ধরে ফাইনালি কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করে ফেলবেন। এখন এখানে ফন্টের সাইজটা কত হইতে পারে, এটার ফন্টের সাইজের কোনো বাধ্যবাধকতা নাই, এটার সেফটি মার্জিনের বাধ্যবাধকতা আছে। এই যে আমি যে A4 সাইজের একটা যে ইয়া নিলাম, আর্টবোর্ড যে নিলাম, এই যে আমি একটা A4 সাইজের আর্টবোর্ড নিলাম, এইটার সেফটি মার্জিন হবে, অফসেট পাতে যান, এটা মিনিমাম 1/2 ইঞ্চি হবে। আমি তো হচ্ছে ইয়া নিছি, কি জানো বলে, পিক্সেলে নিছি, আপনি মিনিমাম ধরে নেন যে 1/2 ইঞ্চ পরিমাণ হচ্ছে একটা ইয়া থাকবে, বা 1 ইঞ্চও হইতে পারে। যদি আপনি ওয়াল ক্যালেন্ডারে নেন তাহলে সেই ক্ষেত্রে এটা 1/2 ইঞ্চ, আপনি যদি হচ্ছে ডেস্ক ক্যালেন্ডারে নেন, এটা ডিপেন্ড করে সাইজ অনুযায়ী। এখন বিজনেস কার্ডের সাইজের যে পকেট ক্যালেন্ডার গুলো থাকে, আপনি যদি এখন ওইটার সাইজের সাথে কম্পেয়ার করেন কতটুকু ইয়া নিবেন, ওইটা কিন্তু ম্যাচ করবে না, ঠিক আছে? তো আমি এখানে 40 একটা নিলাম, এটা আমাদের সেফটি মার্জিন, Ctrl+5 Ctrl+2 লক করে দিলাম। এটারে ধরে নিয়ে আপনি এখানে বসান, এখানে বসান, এটারে নিচে নিয়ে আসেন, নিচে আনছেন, শিফট প্রেস করে ধরে আপনি জাস্ট উপর থেকে একটু অ্যাডজাস্ট করে দেন, নেন আপনার ক্যালেন্ডারের নিচের পার্টটা রেডি। এইবার আপনি পিছনে কি বসাবেন, কই কি বসাবেন, এটা টোটালি আপনার ব্যাপার, সমস্যা নেই, ডিজাইনের ব্রিফিং অনুযায়ী আপনি বসাবেন। অ্যান্ড অনেকের হইতে পারে এটা এইভাবে হইতে পারে, ছোট হইতে পারে, ছোট হইলে অ্যাকচুয়ালি হচ্ছে সাইজটা ওরিয়েন্টেশনটা চেঞ্জ হবে, অনেকে এইভাবে দেয়, এখানে ক্যালেন্ডার ডিজাইন করে এখানে মাসের নামটা লিখে দেয়, দাঁড়ান একটু একটু বড়, ধরেন মাসের নামটা হচ্ছে ডিসেম্বর লিখে, এটাকে ধরেন সেমি বোল্ড, অল ক্যাপস, এটাকে হচ্ছে একটু ক্যারেক্টার প্যানেল থেকে এটার ওয়ার্ডের মাঝখানে একটু ডিস্টেন্স দেন, ধরেন যে 100 দিলাম,
ফন্টের সাইজটা বড় হবে। আচ্ছা, ডিসেম্বর কি স্পেলিং ঠিক আছে নাকি? DECEMBER ঠিকই তো আছে, কিন্তু আমার কাছে দেখতে এমন কেন লাগতেছে জানো? আচ্ছা, এইখান থেকে আপনি এইখানে দেন। আপনার হইতে পারে ফন্ট, আচ্ছা এই ফন্টটা মানাইতেছে না। ইম্প্যাক্ট কই? IMP ইম্প্যাক্ট, তোমাকেই খুঁজছে বাংলাদেশ। আচ্ছা, এইটাকে নিলাম। এইটার এবার বড় করি যদি, সুন্দর মতন। হুম, এই তো, অনেকে এইভাবেও দিতে পারে। আবার এইটারে নিয়ে আপনি হচ্ছে ঘুরে পেঁচায় এইখানেও দিতে পারেন। এইটারে সাইজ করে বড় করে দেন। তো মাল্টিপল ওয়েতে আপনি হচ্ছে ক্যালেন্ডারে ডিজাইন করতে পারেন। আমি ডিজাইন দেখাইলাম না, আমি জাস্ট হচ্ছে ক্যালেন্ডারে যে টেক্সট গুলো আছে এটা কিভাবে কি করবেন সেটা দেখাইলাম। আর এখানে একটা বিষয় হচ্ছে, এই পার্টটা আপনার এই লেখার বিষয়টা আপনি একটু কষ্ট করে করতেই হবে। এটা একটা ঝামেলা ক্যালেন্ডারের মধ্যে, এটা একটা ঝামেলা। তবে হয়তোবা বেশিক্ষণ লাগে না, করতে থাকলে বেশিক্ষণ লাগে না। আর এই যে এখন কি, এখন হচ্ছে ডিসেম্বরের কয় তারিখ? 9 তারিখ। এখন যদি ফ্রি পিকে আপনি যদি ক্যালেন্ডার ডিজাইন করে সাবমিট করতে পারেন, আপনার হচ্ছে সেলটা আসবে ভালো। আপনি যদি ক্যালেন্ডার নিয়ে এই মোমেন্টে কাজ করেন, যেহেতু এখন সিজন, বছর ঘুরতেছে, তো আপনার অর্ডার আসতে পারে ভালো। আপনি ফ্রিল্যান্সারে সার্চ করে দেখেন ক্যালেন্ডার ডিজাইনের কতগুলো কাজ আছে। আমরা একটু গিয়া দেখে আসি। হুম, আমার স্পেলিং উল্টাপাল্টা হয়ে গেছে সব। ক্যালেন্ডার লিখে সার্চ দিলাম, ক্যালেন্ডার নাই, এরকম তো হওয়ার কথা না। আচ্ছা, আমার মনে হয় এখানে ক্যালেন্ডার ডিজাইন আমার স্কিলে অ্যাড করা নাই। ক্যালেন্ডার ডিজাইনটা আমার এখানে অ্যাড করা নেই, আমি আগে স্কিলে অ্যাড করে নিই, তারপর হয়তো বা আসবে। এডিট প্রোফাইল ইনফো। ক্যালেন্ডার তো ইয়া নাই দেখতেছি। ক্যালেন্ডার তো নাই। ক্যালেন্ডার নাই, তাহলে হচ্ছে স্টেশনারি ডিজাইন দেই। তারপরে হচ্ছে গিয়ে, আচ্ছা স্টেশনারি ডিজাইন দিয়ে সেভ করি, ক্যালেন্ডার তো স্টেশনারি আন্ডারে পড়ে। তো আমরা যদি একটু আবারও ব্রাউজ থেকে কন্টেস্টে যাই। এখানে আসে নাই এখনো। গ্রাফিক ডিজাইন, লোগো ডিজাইন, ব্যানার ডিজাইন। স্টেশনারি ডিজাইন অ্যাড করলাম, ক্যালেন্ডার নাই। বুঝলাম না, ক্যালেন্ডার তো এই মুমেন্টেই থাকার কথা অ্যাকচুয়ালি। কে জানে ভাই কি হইতেছে, হয়তো আমার সার্চ দিতে আসছে না। আচ্ছা তোফায়েল ভাই, আপনি একটু দেখেন তো আপনার ফ্রিল্যান্সারে ক্যালেন্ডার লিখে সার্চ করলে কিছু আসে কিনা। কারণ আমারটাতে আসতেছে না কেন বুঝতেছি না। ক্যালেন্ডার ডিজাইনের একটা কাজও থাকবে না, এটা অস্বাভাবিক। ক্যালেন্ডার ডিজাইনের 99টা অর্ডার, বাবা রে বাবা। আচ্ছা তোফায়েল ভাই কি শুনতেছেন? একটু দেখেন সার্চ দিয়ে। কি দেখতে পাওয়া যায় কি? আচ্ছা, আচ্ছা দেখেন দেখেন দেখি একটু জানান। ডেস্ক ক্যালেন্ডার এর কাজ কয়টা? লেভেল 1 24টা। গুড।
এত কাজ করছে, 255টা রিভিউ, লেভেল 1 কেন $5 করে 250 ইয়ে হইলে তো অনেক। 4 × 255 কত হয়? ও আচ্ছা, যদি আমি 10 করেও ধরি, আচ্ছা 10 করে মনে হয় পাই নাই, সামান্য কিছু বাকি হয়ে যাবে লেভেল 2। হ্যাঁ, কি পাইছেন? আমারটাও তো ভাই আসে না ক্যালেন্ডার ডিজাইন। তাহলে মনে হয় ক্যালেন্ডার ডিজাইনের কাজ এখন নাই। না, আসে না, আসে না। তাহলে নাই। ডান, এক্সেল আমি একজনকে একটা লোকেশন দিতেছি, ঢাকা। দাঁড়ান। পুরো ফাইবারে আছে, দেখছি গিগ আছে অনেকগুলো। ফাইবারে গিগ আছে, প্রচুর গিগ আছে, কিন্তু মেইনলি আপনাদের কন্টেস্টও তো থাকার কথা, কন্টেস্টে নাই কেন এটাই বুঝতেছি না। আচ্ছা, ক্যালেন্ডার ডিজাইন এন্ড মান্ডালা নিয়ে কারো কোনো কোশ্চেন আছে আপনাদের মধ্যে? এটা, না, এটাতে তেমন কোশ্চেন নাই। আহ, আচ্ছা, আমাদের একটু হ্যাঁ, ওই যে ইয়েটা, আমাদের ডিজাইনটা দেখলাম ঠিকঠাক। ওখানে যে বক্সটা করছে, বক্সটার মাঝখানে যে টেক্সটটা ঢুকাইছে, যে কাটছে, ওই জায়গাটা কিভাবে করে একটু কি দেখানো যাবে? কোনটা যেন কোনটা? ওই যে আমি যে কন্টেস্টটা দেখাইলাম, হ্যাঁ হ্যাঁ, ওখানে ওই যে আরিফুল ভাই যিনি কন্টেস্টটা দিছে, তোমার ওখানে হলো। ওই যে মাঝখানে বক্সটা কিভাবে কাটছে। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। বুঝতে পারছি, বুঝতে পারছি। এখানের মধ্যে ধরেন আমি এখানে একটা কি নিছি, একটা শেপ নিলাম, সে কাস্টমাইজ শেপ। আমি এটাকে স্ট্রোকে কনভার্ট করলাম। স্ট্রোকে কনভার্ট করার পরে আমি স্ট্রোকটাকে একটু বাড়ায় দিই, ইনসাইডে দিয়ে দিবেন, তাহলে জিনিসটা দেখতে একটু ভালো হয়। তারপরে আপনি অবজেক্ট থেকে এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিয়ে দিবেন, তাহলে কি হলো, স্ট্রোকটা আপনার শেপে কনভার্ট হয়ে গেল, তাই না? আচ্ছা। এখন এখানে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন আবার, সরি, এটা সিলেক্ট করে ধরে অবজেক্ট থেকে এক্সপান্ড করে দিবেন। আপনি এটা এখন একটা কমপ্লিট শেপ। এটাকে একটা কপি করে নিচে নিয়ে আসেন, একটু নিচে, অল্টার প্রেস করে ধরে এটা ছোট করে দেন, তাহলে এইটুকুই দেন, দিছেন। এবার এই সবগুলোকে ধরেন, শেপ বিল্ডার টুলে যান, অল প্রেস করে ধরে ড্র্যাগ করে দেন, কেটে গেল। এইবার প্রশ্ন আসতে পারে এইটা, আচ্ছা এক সেকেন্ড, এটা কি মিডল আছে কিনা সেটা তো আর আপনি জানেন না, এটাকে ট্রাই করে নেবেন মিডল আছে কিনা দেখার জন্য। তো এবার আপনি যেটা করবেন, ওই যে দুইটাকে সিলেক্ট করে শেপ বিল্ডার টুল দিয়ে তো আপনি হচ্ছে ধরো কাইটা দিলেন, তাই না? কাটা শেষ। এখন আমরা এখানের মধ্যে যদি ফিটনেস লেখাটা আনতে চাই, কি হলো, বুঝলাম না কি হলো, আর পুরা স্ক্রিন ইয়ে হয়ে গেল কেন আর কি? FITNESS ফিটনেস। আচ্ছা, ফিটনেস লেখাটা আনলাম,
এখানে বড় করলাম, তাই তো? এখানে বড় করে দিলাম, এখানে আমরা স্পেসিংটা আরো বাড়ায় দিতে পারি, ধরেন যে 150 করে দিলাম আমাদের স্পেসিং। এখন এইখানে মিডল করবেন কিভাবে? এটা একটা ভেজাল না? এটারও মিডল করাইতেছি, দাঁড়ান, সমস্যা নেই। সেইটা হচ্ছে গিয়ে আমরা হচ্ছে এইখানের মধ্যে একটা আরেকটা টেক্সট নেই, HR3 360 360 নেন, টেক্সটটাকে বড় করেন, এইখানে রাখেন, এটার আগে সরায় নেন। 360 তো, এই ফন্টটা একটু চেঞ্জ করে পপিন্স বোল্ড, এক্সট্রা বোল্ড ছোট করে দেই। এটারে ফার্স্টে অ্যালাইন করেন, অ্যালাইন করা শেষ। এবার এইটাকে, এখানে কি হলো, কি আছে এটা, আচ্ছা এগুলো মনে হয় আউটার পার্ট রয়ে গেছে, এটা ডিলিট করে দেন, সমস্যা নেই। এখন এই যে ফিটনেসটারে যে আপনি ইয়া করবেন, এইটারও আমি পপিন্সেই কনভার্ট করি, অ্যান্ড এটারও আমি সেমি বোল্ড করে দিই, একটু ছোট করে নিব। ছোট করার পর আপনার মাথার মধ্যে ঘুরবে এখন আমি এটারে কিভাবে কি মিডলে করবো। আপনি আগে নর্মালি এটার আগে অ্যালাইন করে নেন, টেক্সট গুলাকে হচ্ছে রাইট ক্লিক করে ক্রিয়েট আউটলাইন করে দিবেন, সবগুলোকে মিডল অ্যালাইন করে নেন, আর এইটারে হচ্ছে আগে সেন্টার অ্যালাইন প্রপার ভাবে করেন। ঠিক আছে, এইবার আপনি যেটা করতে পারেন, একটা পাথ নেন। নর্মালি আপনি এই পয়েন্ট থেকে আপনি এই পয়েন্ট পর্যন্ত একটা পাথ নেন, পাথ নিয়ে এইটারে আগে এটার সেন্টার অ্যালাইন করেন। সেন্টার অ্যালাইন হয়েছে, এবার এটারে ধরে একটু একটু ড্র্যাগ করে দেখবেন এটা আস্তে করে মিডলে চলে আসছে। অথবা এইভাবে যদি না পারেন, আপনি সম্পূর্ণটারে ধরে Ctrl+8 দিয়ে দেন, তাহলে এটা একটা শেপ হয়ে যাবে। ঠিক আছে, একটা শেপ হয়ে যাবে, অ্যান্ড তখন আপনার জন্য এটা স্ন্যাপ করতে ইজি হবে। একটু জুম করে নেন, আপনি যখন এটার মুভমেন্ট করবেন দেখবেন এই যে অটোমেটিক একটা পিঙ্ক লাইন হয়ে জুম হয়ে যখন ইয়া করবেন, মুভমেন্ট করবেন, দেখবেন প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে আটকাবে। এটা এটা এইখানে ইন্টারসেক্ট বলতেছে, কিন্তু আপনি নিজেই দেখতেছেন এখানে মিডল না, সো আপনি একটু উপরে উঠবে। এই যে এটা এখন মিডল, এটা এখন মিডল, সো এখানে ছেড়ে দেন। তো এবার Shift+Ctrl+8 দিয়ে দেন, এন্ড আপনি এই পাথটাকে, সরি Ctrl+Alt+8 মেবি, Ctrl+Alt+8, হ্যাঁ কন্ট্রোল, কি হলো, আচ্ছা রিলিজ কম্পাউন্ড পাথ শর্টকাট কি Ctrl+Alt+8, তাই তো নাকি? Ctrl+8 নাকি জিরোতে ক্লিক করতেছিলাম? 8, Shift+Ctrl+8, আচ্ছা রিলিজ কম্পাউন্ড পাথ এখান থেকে দিয়ে দেন, তাইলে এটা এখন ডিলিট করে দেন, আপনার এটা একদম বরাবর আছে। ঠিক আছে, এবার আপনি যদি এটার মধ্যে কালার দিতে চান, আপনার হচ্ছে 60তে কালার ছিল হচ্ছে গিয়ে এই টাইপের একটা ব্লু মেবি, খুব সম্ভবত। আর এই বাকি পার্টগুলোতে কালার দিয়ে দেন, দাঁড়ান এটার আগে কালার চেঞ্জ করি, এটাতে কালার দিয়ে দেন 1 2 3 তারপর 6, কালার কোড হবে 6টা 2, অ্যান্ড বাকিগুলো তো আপনি চাইলে সিলেক্ট করে আইড্রপার টুল দিয়ে এখান থেকে কালার দিয়ে দিতে পারেন, দেন আপনার কালার কোড মিলে গেছে। এইভাবে করবেন, ঠিক আছে? ক্লিয়ার, থ্যাংক ইউ। ওকে, ওকে, তাহলে আর কারো কোনো কোশ্চেন নাই? তাহলে আপনারা ট্রাই করবেন, মান্ডালা ডিজাইন ট্রাই করবেন, আপনাদের হোমওয়ার্ক থাকবে, অ্যান্ড হচ্ছে আপনারা ক্যালেন্ডার ডিজাইন করবেন। মান্ডালা থেকে ক্যালেন্ডারটাতে বেশি ফোকাস দেন, তাইলেই হবে। অ্যান্ড লাস্ট ক্লাসিকে তো মনে হয় কোনো হোমওয়ার্ক ছিল না, নাকি হোমওয়ার্ক ছিল? লাস্ট ক্লাসে কোনো হোমওয়ার্ক ছিল? ছিল কিন্তু করা হয়নি। টিপস আচ্ছা, দেখছি। আচ্ছা তাহলে আজকে হোমওয়ার্ক না দেখি, আপনাদের হচ্ছে নেক্সট ক্লাসে হোমওয়ার্ক দেখবো না। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকলো, সবাই তাহলে ভালো থাকেন, অ্যান্ড হোমওয়ার্ক করেন, করে জানায়েন, ঠিক আছে? পাঠায় দিন। ওকে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।